অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, ক্যারিয়ার শেষের দিকে আসবে। আই থিঙ্ক দে হ্যাভ টু প্রুভ, কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সের কল, আমার মন্তব্য করাটা ঠিক না। বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি, এটা বলতে পারি। না তারা এটা আমি জানি ওনার থেকে বেশি, এটা তারা কন্টিনিউয়াসলি অনেকের সাথে বসেছে, যেহেতু টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, হ্যাঁ, একদম অনুযায়ী একটা আমাদের জাস্টিস সাহেবের আন্ডারে ওনারা করে জানানোর কিছু নাই আমাদের, ওনারা রিপোর্টটা দিবে। সো উই আর ওয়েটিং রিপোর্টটার জন্যে, তাতে এসছে এখনই। ডেফিনেটলি ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশনটা অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে, ওদের নিজস্ব ফর্ম্যাট নিয়ে সেটা নিয়ে এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না সবাই। মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে বেসিক্যালি কী হয়েছে, আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, এই বিপিএলে যেটা হয়েছে একটা সার্টেন টাইম, আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন, সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল, যে ফাইমবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরম যদি অপশান থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে, তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি, আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ, আমরা এটা তাদের ধরে রেখে আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি, যে তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং এটা আমাদের করা উচিত না, বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএলের সম্মান রক্ষার্থে, আমাদের এইবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে, এসব প্ল্যানিং তো হচ্ছেই। সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো, ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো, এটা আবার এটাও বলা হয়েছে যে আমরা আবার ভেরিফাই করব। ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো, সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন, তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। সো সেই জন্যে এই তো আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, দের ইজ আ প্রবলেম, ফিউচারে উই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাভয়েড ইট।